জাতীয়তাবাদী ছাত্রদলের মতো জাতীয়তাবাদী ছাত্রদল অনেক অর্জন আছে বাংলাদেশের রাজনীতিতে, তো সেই অর্জনগুলো যেন ভুলুণ্ঠিত না হয়, এই সাম্য হত্যার আন্দোলন যেন অন্যদিকে মোড় না ঘুরে যায়, হ্যাঁ, সেটি আমার একটা এবং এ ধরনের একটি কথা ছাত্রদলের যিনি সভাপতি রাকিব, তিনি কিন্তু এরকম বলেছেন যে এই এই বিষয়টি না ঘটলে কিন্তু আমরা ভিসির পদত্যাগের আন্দোলন, সরকারের পদত্যাগের আন্দোলনে যাব। মোস্তাফিজুর রহমান বাবুল, আমাদের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো না, কেবল ক্যাম্পাসেই না, কেবল ঢাকায় না, সারা দেশেই কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনার নাজুক। এবং আপনার এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হলো, ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলো আর কি। তো এটা তো একেবারেই আপনার ঢাকায়, রাজধানীতে এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সীমানার মধ্যে আর কি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একজন ছাত্রের জীবনের আপনার নিরাপত্তা নাই। আপনার আমাদের সমাজেও তো আপনার মানুষের নিরাপত্তা নাই, আমাদের রাষ্ট্রও আপনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। ফলে যে কথাটি আমি বলতে চাই, যে এই সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যে আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, এবং এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটা নিরাপদ ক্যাম্পাস যেন প্রতিষ্ঠিত হয় আর কি, যেন আর কোনো সাম্যকে আপনার এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হতে হয়, এটা নাম্বার ওয়ান। সেই সাথে এই হত্যাকাণ্ডের পরে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথা বলতেছি, অনেকদিন ধরেই আমরা বলতেছি যে একটা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার বাংলাদেশে, এই জায়গাটাতে যেন আপনার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং আপনার আমাদের জনজীবনে আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার তড়িৎ আপনার কতগুলো ব্যবস্থা গ্রহণ করে আর কি। তা আপনার মানে এই প্রসঙ্গে আমি আপনার যে কথাটি আপনার বলে আমার বক্তব্য আমি শেষ করব, সেটি হচ্ছে যে আপনার এই যে একটা অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই যে হত্যাকাণ্ড, কোথাও আপনার চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি ইস্যু আছে আপনার। তো এই সব কিছু আপনার এই বিবেচনায় নিয়ে আবার আপনি বলেছেন যে আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এই অভ্যুত্থানটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য, আমাদের বিজয়টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য দেশের ভেতরে দেশের বাইরে ষড়যন্ত্র আছে কি? নানা ষড়যন্ত্র তো অবশ্যই আছে, নানা চক্রান্ত তো অবশ্যই আছে। তা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আপনার আন্দোলনে, অভ্যুত্থানে যারা আপনার সম্পৃক্ত ছিলাম, আমাদের সকল রাজনৈতিক দল এবং সংগঠন, সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু আপনার এই যে আপনার জুলাই আগস্টের যে বিজয়কে নস্যাৎ করার জন্য যে চক্রান্ত দেশের ভেতরে দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে, এই চক্রান্ত সম্পর্কে কিন্তু আপনার সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অন্তত এই বিজয়টাকে আপনার রক্ষা করার জন্য আমাদের সবাইকে কিন্তু আপনার এক জায়গায় দাঁড়াতে হবে, নাম্বার ওয়ান।